হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই বৈশাখ মাস থেকে ঝোড়ো হাওয়া তো শুরু হয়েছে, আর গাছ থেকে ডুব ডাব করে আম পড়তেই থাকছে। আর এই আমগুলো আবার পড়েছে, তো আমার শাশুড়ি মা সব কুড়িয়ে রেখে আমাকে এই এক চুপড়ি আম দিয়ে গেছে। তা আমগুলোকে কি করব ভাবলাম, না এটাকে নিয়ে একটা আমশি বানাই। সেই তো আমি আগের বারে আপনাদের বলেছিলাম যে গুড় দিয়ে আমশি বানাবার ইচ্ছা আছে, তা সেটাই তাহলে করা যাক। আমগুলো একটু হালকা হালকা রং দেখেছেন, হালকা হলদে হয়েছে, কিন্তু এখনও কাঁচা আছে, আচার করা যাবে। আর এই আম দুটো পেকে গেছে, এই দুটো বাদ, এই দুটো দিয়ে আচার হবে না। তাহলে আমগুলোকে রোদ্রে দিই। জানলায় রোদ্দুরটা দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি সূর্যটা সরে গিয়েছে, তো এটাকে তাহলে এখন নিচে নিয়ে যাই। গিয়ে নিচে বেশ ভালো সুন্দর রোদ্দুর উঠেছে, সেখানে রোদ্দুরটা লাগালেই ব্যাস হয়ে যাবে। উঠানে রোদ্দুরের তেজটা দেখেছেন? ভীষণ চড়া রোদ্দুর উঠেছে, তাকানো যাচ্ছে না। তা আমটা এখানে রোদ্রে দিলে, আজকেই যা রোদ আছে মনে হচ্ছে একদিনেই হয়ে যাবে। আমটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে রোদ্রের তেজে। একটুখানি উল্টে পাল্টে নেড়ে ভালো করে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে এটাকে একটু বিছিয়ে দিই, তাহলে শোকাতে সুবিধা হবে। আর খুব বেশি রোদ্রে দেবো না, তাহলে আবার আমটা খুব শক্ত হয়ে গেলে আবার ভালো লাগবে না। একটু যাতে নরম ভাব থাকে। গাছগুলো জুড়ে দেখুন নয়নতারা ফুল ভরে গিয়েছে। আর এই যে আমাদের লজ্জাবতী রানী লজ্জা পেয়ে যাচ্ছে, যেই হাত দিয়ে অমনি লজ্জা পেয়ে যায়। এই গাছটার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। যখনই যাই আসি একবার করে ওকে একটুখানি হাত বুলিয়ে দিই, ও আবার লজ্জায় মাথা নিচু করে নেয়। তাহলে যাই, এবারে বাকি রান্নাগুলোও সেরে নিই, তার ফাঁকে তারপর আবার আমশির আচারটা বানাবো। এই দেখুন আমটা কতটুকুনি হয়ে গেছে, অতটা পরিমাণ আম ছিল, এখন পুরোপুরি ভালোভাবেই একদম শুকিয়ে গেছে। এর থেকে বেশি আর শুকানো যাবে না, তাহলে আমটা আবার শক্ত হয়ে যাবে। আর এদিকে গুড় এনে রাখা আছে, গুড়টা আমাকে গলিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে, কারণ এতে প্রচুর নোংরা রয়েছে। আর এখানে কিছু মশলা, যেমন ধনে গুঁড়ো আমার বাড়িতেই ওটাকে গুঁড়ো করা আছে, গোটা জিরে গুঁড়ো করে রাখা আছে ভালো করে। আর এখানে আছে একটু মেথি, এখানে আছে মৌরি। এই বিশেষ মশলাটা অবশ্যই লাগবে আমের আমশি আচারে, কারণ এই মশলাগুলো ছাড়াই মেথি মৌরি এগুলোরই মেন টেস্টটা আনে আমশিতে। তো পরিমাণ মতো কতটা করে লাগবে, যেহেতু আমটা আমার অল্প, তো আমি মাপ অনুযায়ী এখানে তুলে নিচ্ছি। নিয়ে এটাকে মাইক্রোওভেনে দিয়ে দেবো, একটু গরম করে নেবো 1 মিনিটের জন্য। আগে না আমি সব কিছু তাওয়াতেই গরম করতাম, গরম করে তারপরে ঠান্ডা করে সেটাকে গুঁড়ো করতাম। কিন্তু যখন থেকে জানলাম যে মাইক্রোওভেনেও এরকমভাবে করা যায়, তখন থেকে আমি কিন্তু আর তাওয়াতে দিই না। আর এতে কি হয়, কাঁচা যে ফ্লেভারটা থাকে মশলার, সেই গন্ধটা খুব সুন্দর থাকে। তো আমি এইভাবেই করি। তো এটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো, ঠান্ডা হলে তারপর এটাকে গুঁড়ো করতে হবে। আর এদিকে 4টে শুকনো লঙ্কাকে 1 মিনিট ওরকম একইভাবে গরম করে নিলাম। আর এদিকে গুড়টাকে গরম করতে বসিয়ে দিয়েছি, যাতে গুড়টা গলাতে হবে, গলিয়ে নিয়ে তারপর এটাকে ছাড়তে হবে। একটু ধিমে আঁচে বসানো থাক, গুড়টা গলে যাবে। গুড়টা পুরোপুরি গলেই গিয়েছে। আর এই যে ছোটো ছোটো টুকরো দানা দানা, এগুলো যা গরম আছে গুড়টা এমনিই গলে যাবে। আর এই মশলাটা এবারে গুঁড়ো করে নিই। এই দেখুন একটু গোটা গোটা রেখে গুঁড়ো করেছি, কারণ একদম মিহি করলে টেস্ট ভালো আসবে না, একটু গোটা গোটা গালে পড়লে খেতে ভালো লাগবে। আর গুড়টাকে এবারে এখানে আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। দেখুন ছাকার পরে কতটা পরিমাণ নোংরা বেরিয়েছে গুড়টা থেকে। না ছাকলে এই সমস্ত কিছু কিন্তু চাটনির সাথে মিশে যেত। দেখুন কত সুন্দর স্মুথ একটা গুড় বেরিয়েছে, পাতলা। আর এই গুড়টায় আমি একটু জল মিলিয়ে ছেঁকেছি, না তো ছাকা যাচ্ছিল না, ভীষণ গাঢ় ছিল তো। আর এখানে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দেবো। সর্ষের তেলের পরিমাণটা একটু মোটামুটি দিলাম। আর এখানে একটা মশলাগুলো আলাদা করে নিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দিয়েছি একটু কালো মরিচের গুঁড়ো। কতটা পরিমাণ দেবো সব ভাগ করে রেখে দিলে সুবিধা হয়। আর তেলটা পুরোপুরি ভালোভাবে হাই হিটে গরম করে নিয়ে তারপর আমটা দিতে হবে, যাতে সর্ষের তেলের কাঁচা কোনো গন্ধটা না থাকে। আর এখানে গ্যাসের ফ্লেমটা জোরে রেখেই 1 মিনিট একটু এটাকে নেড়ে চেড়ে নেব। অবশ্যই কিন্তু এই আমশিটা সর্ষের তেলেই করবেন, এতে টেস্টটা খুব ভালো আসে, সাদা তেলে অতটা ভালো টেস্ট আসবে না। আর তেলটা মোটামুটি একটু পরিমাণ দিতে হবে। আর এখানে একটু আমি বিট নুন দিয়ে দিলাম। অবশ্যই বিট নুনে করবেন, বিট নুনে আমশির আচার, যে কোনো আচারেই বিট নুনটা দিলে খুব সুন্দর ভালো টেস্ট হয়, যেটা প্লেন সাদা নুনে সেটা আসে না। আর এবারে যে গলানো গুড়টা ছিল সেই গুড়টা ঢেলে দেবো। অল্প একটুখানি রেখে দিচ্ছি, দেখি যদি প্রয়োজন হয় আবার দেব, যদি আবার বেশি মিষ্টি হয়ে যায়। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি মিনিট 2 মতো একটু ঢেকে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিই। এবারে ঢাকার পরে দেখুন ভালো মতো ফুটে গেছে পুরো গুড়ের সাথে আমটা। এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে
আবার এটাকে আমি একটু হওয়ার জন্য রেখে দেবো। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মেথি, মৌরি, তার সাথে কালো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এটা আলাদা করে পরিমাণ মতোই তুলে রেখেছিলাম যাতে দিতে সুবিধা হয়। আর মশলাগুলো অল্প পরিমাণেই দিলাম, কারণ আমের পরিমাণটাও আমার কম। আপনারাও পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে নেবেন। আর এই মশলাটাই কিন্তু আমশিতে মেন টেস্টটা আনে, অবশ্যই এই মশলাটা দিতে হবে। মেথি, মৌরি কিন্তু এই আমশির প্রাণ। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আমশিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার মশলাটার সাথে এটাকে একটুখানি 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে পুরোপুরি ভালোভাবে ফ্লেভারটা এর মধ্যে এসে যায়। আর গ্যাসটাকে আমি লো আছে আরও 1 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন আমাদের আমশি কিন্তু একদম তৈরি, রেডি। আর এর যে থিকনেসটা দেখতে পাচ্ছেন এরকমই রাখবো। এর থেকে বেশি ফুটিয়ে একদম যদি আমি গুড়টাকে মেরে দিই তাহলে আবার খুব শক্ত হয়ে যাবে। আর আপনাদের যদি কারোর মনে হয় যে বেশি শক্ত ভালো লাগে না, তাহলে আপনারা কিন্তু এই পর্যায়ে একটু ভিনিগার বা লেবুর রস দিতে পারেন। ভিনিগার বা লেবুর রস দিলে চিনি দিয়ে করুন বা গুড় দিয়ে, আচার কখনোই শক্ত হবে না, ওটা নরমই থাকে। তা আমি এখানে ইউজ করলাম না, কারণ আমার প্রয়োজন নেই, আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে আমাদের আচারটা রেডি। আর আচারটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে একটা কাচের বোতলের মধ্যে তুলে রেখেছি। এটা আমি অনেক দিন ধরে রেখে খেতে পারবো, প্রায় 1 বছরেই আচারটা থেকে যায়। আর আমি যদি সপ্তাহে 1 দিন করে এই বোতলটা রোদ্রে রাখি, 1 বছর বাইরে ফ্রিজে না রেখেও আচারটা ভালো থাকবে। আর এই কন্টেনারে যে আচারটা রেখেছি এটা আমি আগে খেয়ে নেবো, এটা ফ্রিজে রেখেই খাবো, এটা রোদ্রে দেবো না। তো এটা আগে খেয়ে নেবো বলে ওটা আলাদা রেখেছি, আর বয়মেরটা অনেক দিন রেখে ধীরে সুস্থে খাবো। এই আমের আমশিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, ভীষণ সুস্বাদু হয়। আমরা যে কেনা আমের আমশিগুলো খাই তার থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের হাতে বানানো। আমি 1 পিস টেস্ট করে দেখলাম, একদম পারফেক্ট হয়েছে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাকে। আর আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।